আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নীলা বলছিলাম পাবনা থেকে। একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি জি, মানে বলুন। আমি সফরে গেলাম, কসর আদায় করতে হবে। এশারের সময় কসর আদায় করলাম ফরজ 2 রাকাত, বেতেরটাও কি আদায় করতে হবে? এই বিষয়ে কি বলবেন? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি, না একটা প্রশ্ন ছিল হুজুর। অনেক শুক্রিয়া বোন, আপনিও সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। যে কসর সালাত আদায়ের ক্ষেত্রে তিনি এশার সালাতের কথা বলেছেন, যে এশার তাহলে যে বেতিরটা কি তিনি পড়বেন না পড়বেন না? কসর অবস্থায় ফজরের ফরজ নামাজগুলোকে আল্লাহ তাআলা অর্ধেক করে দেন। 4 রাকাত বিশিষ্ট, 2 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত থাকবে, 3 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাত থাকবে। কেবলমাত্র 4 রাকাত যেখানে, সেখানে এটি 2 রাকাত হয়ে যাবে, জোহর, আসর এবং এশা। 2 নম্বর বিষয় হলো সুন্নাহ কসরের ক্ষেত্রে রহিত করা হয়েছে, সুন্নাহ পড়তে হবে না, এটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। বেতের পড়তে হবে, বেতের ওয়াজিব নামাজ, এটা পড়তে হবে। কসর অবস্থায় থাকলে অবশ্যই পড়তে হবে এটা।